শেরপুরে গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বগুড়ার শেরপুরে গণসংযোগ পরিচালনা করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই গণসংযোগ পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ। গণসংযোগে অংশ নেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম শেখ এবং ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগকালে রাসেল মাহমুদ বলেন, গোলাম মোহাম্মদ সিরাজ একজন সৎ, পরিশ্রমী ও যোগ্য নেতা। তিনি অতীতে সংসদ সদস্য হিসেবে শেরপুর ও ধুনট অঞ্চলে সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, কৃষি উন্নয়ন ও জনসেবামূলক নানা প্রকল্প বাস্তবায়ন করেছেন। তার উন্নয়ন কর্মকাণ্ড ও মানবিক উদ্যোগে জনগণের আস্থা অর্জন করেছেন তিনি। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা আবারও ধানের শীষে ভোট চাই। গোলাম মোহাম্মদ সিরাজ উনি 5 বারের এমপি ছিল এবং 5 বারের এমপি থাকা অবস্থায় ওনার নামে কিন্তু কোনো রকম অপপ্রচার, দুর্নীতি নাই এবং সবার মাধ্যমে তারা একটা ভালো গ্রহণযোগ্যতা। এই কারণে আমরা ধানের শীষের কাছে ভোট চাই। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করবো বা আপনারা সহ বাড়ির লোকজনের বলবেন ধানের শীষে ভোট দেওয়া করবেন। কি ভাই কথা দেবেন তো? শেরপুর ধুনটের মানুষ সবসময় গোলাম মোহাম্মদ সিরাজের পাশে পায়।